আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াসিনাত কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি একটি রেসিপি দেখাবো আর তা হলো আমের চাটনি। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে আমের চাটনি আমি কিভাবে তৈরি করি। এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং মজাদার। এই রেসিপি ভাতেও খাওয়া যায়, খালি মুখে চেটেপুটে খাওয়া যায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আমি দেখুন বন্ধুরা আম ছিলে নিচ্ছি, আমের ছাল ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি আমের যে ভিতরে কোয়া বা বিচি থাকে এটা পরিষ্কার করে ফেলে দিচ্ছি। নেয়ার পরে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। বন্ধুরা লক্ষ্য রাখবেন কখন কি করি। অবশ্যই একটি পারফেক্ট রেসিপি, আমের চাটনি রেসিপি। এই মৌসুমে আমের চাটনি খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। দেখুন আমের ছাল ছড়িয়ে নিচ্ছি এবং আমের বিচিগুলো কিভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার আম ছেলানো শেষ। এখন আমি চুলায় পাতিল উঠিয়ে দিয়েছি। এই পাতিলে আম ধুয়ে পরিষ্কার করে দেওয়ার পরে আমি স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব ১ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে আমি পরিমাণ মতো হালকা পানি দিয়ে সেদ্ধ করার জন্য প্রায় ১০ মিনিট জাল করে নেব, মিডিয়াম আঁচে জাল করে নেব। আমার এখন ঢাকনা উঠিয়ে নিলাম। ১০ মিনিট শেষ। আমি এখন নেড়েচেড়ে ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ৫ থেকে ৭ মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন বন্ধুরা এই যে সেদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করার প্রয়োজন নাই। আমি সেদ্ধ করে কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে কড়াইতে আমি এখন ধনিয়া ভেজে নেব। ধনিয়া দিয়ে দিয়েছি এবং সাথে এখানে জিরে ভেজে না, ধনিয়া এবং জিরে একসঙ্গে আমি ভেজে নেব। তাই এখানে আমি জিরে দিয়ে দিলাম। ধনিয়া এবং জিরে ঢেলে নেওয়ার পরে আমি এখানে সরিষার তেল দিলে অবশ্যই চাটনি খেতে সুস্বাদু এবং মজাদার হয়। আমি এখানে সরিষার তেল যোগ করে দিলাম এবং সাথে দিয়ে দিলাম মরিচ ভেঙে ২ টুকরো করে ৪টা করে দিলাম এবং তেজপাতা, দারুচিনি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম শুকনো জিরে এবং দিয়ে দিলাম রসুন থেতো। দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে মশলাগুলো প্রসেস করে নিতে হবে। বন্ধুরা লক্ষ্য রাখবেন অবশ্যই একটা পারফেক্ট রেসিপি, খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হবে। দেখুন বন্ধুরা আমি মশলা প্রসেস হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা আমের সত্ত্ব। এখানে আমি ঢেলে দিলাম সবটুকুই, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিলাম ১ কাপ চিনি। এই চিনি দিয়ে দিলাম যাতে টক মিষ্টি ঝাল হয়। এই টক মিষ্টি ঝাল হলে খেতে সুস্বাদু এবং রুচি বাড়াবে। এবং এখানে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া। দেওয়ার পরে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে। এই পারফেক্ট কালার এসেছে। এই পারফেক্ট কালার দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব মজাদার হবে আশা করি। আপনারা বাসায় এভাবে চেষ্টা করবেন। আমার আমের চাটনি আমের চাটনি রান্না শেষ। আমার এখন পরিবেশন করার পালা। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা অথেন্টিক কালার হয়েছে, পারফেক্ট কালার হয়েছে। অবশ্যই খেতে সুস্বাদু এবং মজাদার হবে। বাসায় আপনারা তৈরি করবেন, তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা খুবই সহজ, যে কেউ পারবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।